হাই মিনাসান কনিচিওয়া। আমাদের আজকের ক্লাসটি যারা কনস্ট্রাকশনে, সিভিল, বিল্ডিং, লাইফলাইন এগুলো স্কিল টেস্ট পরীক্ষা দিবেন তাদের জন্য। তো আমরা আজকে পড়ব প্রথম অধ্যায়, দাই ইচি শো অর্থাৎ 1 নম্বর অধ্যায়, নিহন্য গেনবাদে অর্থাৎ জাপানের নির্মাণ সাইটে তাইসেতসু নি গুরুত্বপূর্ণভাবে শিতেইরু কোতু করার যে বিষয়, জাপানের নির্মাণ সাইটে গুরুত্বপূর্ণভাবে করার যে বিষয় সেটা। তো প্রথমে আসি টিমওয়ার্ক অর্থাৎ টিমওয়ার্ক। একটা কনস্ট্রাকশনের কাজে ইঞ্জিনিয়ার থাকে, সুপারভাইজার থাকে, রাজমিস্ত্রি থাকে, ইলেকট্রিশিয়ান থাকে, প্লাম্বার থাকে। ইঞ্জিনিয়ারের কাজ ডিজাইন করা ও পরিকল্পনা করা, সুপারভাইজারের কাজ ঠিকমতো কাজ হচ্ছে কিনা তা দেখা, রাজমিস্ত্রির কাজ দেয়াল তৈরি করা, গাঁথুনি তৈরি করা, ইলেকট্রিশিয়ানের কাজ বিদ্যুৎ এর কাজ, প্লাম্বারের কাজ পানি লাইনের কাজ। এরা যদি আলাদা আলাদা ভাবে কাজ করে তাহলে প্রজেক্ট ঠিকমতো শেষ হবে না। কিন্তু সবাই যদি সমন্বয় করে একত্রিত হয়ে মিলেমিশে কাজ করে তাহলে কাজটি দ্রুত, নিরাপদ ও ভালো মানের হয়। তার মানে এই টিমওয়ার্কটা হলো একসাথে পরিকল্পনা করা, সহযোগিতা করা, দায়িত্ব ভাগ করে নেওয়া। আমরা তাহলে পড়ায় চলে আসি এখন। কেনসেৎসু কৌজি অর্থাৎ নির্মাণ কাজ দেওয়া, কানসেই সুরু মাদে অর্থাৎ এই নির্মাণ কাজটা সম্পন্ন হওয়া পর্যন্ত ওয়া তাকসানো অনেক কৌতেইগা আরিমাস, অনেক প্রক্রিয়া আছে, অনেক ধাপ আছে। সামা জামানা বিভিন্ন শুকুশুনো পেশার নো সেনমন কৌজি গিয়োসা অর্থাৎ বিশেষ সাধারণ যে ঠিকাদার গা জেনেকুন কারা প্রধান ঠিকাদার থেকে কিগত কাজ ও উপরে উঠতে কাজটা চুক্তি নিয়ে কৌজি ও সুসুমে কাজটা এগিয়ে নিয়ে সুগিনো কৌতেই অর্থাৎ নিচের যে প্রক্রিয়া আছে, এই যে নিচের যে প্রক্রিয়া আছে এটার কথা বলছে। সুগিনো কৌতে নিচের প্রক্রিয়া নি তোনাগেতে ইকিমাস অর্থাৎ নিচের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়। নাগারে ইয়োকো ভালোভাবে কৌজি ও সুসুমের নিওয়া অর্থাৎ ভালোভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনমুন কৌজি গিয়োসা কান অর্থাৎ বিশেষ নির্মাণ ঠিকাদার নো চিমওয়াক বিশেষ নির্মাণ ঠিকাদারের টিমওয়ার্ক বা দলগত কাজ গা তাইসেতসু দেশ গুরুত্বপূর্ণ। কৌজি ওয়া কাজ গেনবা কান্তোকো অর্থাৎ নির্মাণ যে সুপারভাইজার তত্ত্বাবধায়ক তো উচি আওয়াসে নির্মাণ তত্ত্বাবধায়কের সাথে আলোচনা ও সিনাগারা আলোচনা করতে করতে বা পরামর্শ প্রদান করতে করতে শুকুচু গা অর্থাৎ ফোরম্যান গিনিউসানি দক্ষ ব্যক্তিকে শিজি ও দাসিমাস অর্থাৎ নির্দেশনা প্রদান করে। কেনসেৎসু গেনবা দেওয়া অর্থাৎ নির্মাণ সাইটে সেনপাই নো গিনিউসা অর্থাৎ যারা সিনিয়র কর্মচারী আছে তারা গা কেইকেন অভিজ্ঞতা নো সুকুনাই কৌহাই অর্থাৎ অভিজ্ঞতা কম যারা কৌহাই জুনিয়র নো গিনিউসানি জুনিয়র যারা দক্ষ ব্যক্তি আছে তাদেরকে আদোবাইস ও সিনাগারা অর্থাৎ অ্যাডভাইস প্রদান করতে করতে কৌজি কাজ ও সুসুমেতে ইকিমাস কাজটাকে এগিয়ে নিয়ে যায়। তাহলে আমাদের পুরো ব্যাপারটা আমরা আরেকবার একটু গল্পের আকারে পড়ি। এখানে ব্যাপারটা হলো টিমওয়ার্ক, দলগত কাজ। কনস্ট্রাকশন কাজটা একেবারে সম্পন্ন হওয়া পর্যন্ত অনেক ধাপ, অনেক প্রক্রিয়া আছে। এখানে বিভিন্ন পেশার বিশেষ সাধারণ ঠিকাদার, প্রধান ঠিকাদার থেকে কাজটা চুক্তি নেয়। চুক্তি করে তারপর নিচের মতো প্রক্রিয়া নির্ধারণ করে ভালোভাবে নির্মাণ কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ নির্মাণ ঠিকাদারের মধ্যে টিমওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজ নির্মাণ সাইটে সুপারভাইজার এর সাথে আলোচনা করতে করতে ফোরম্যান শ্রমিকদের প্রধান যে প্রযুক্তিবিদ আছে তাকে সিজি দাসিমাস করে। এই নির্মাণ সাইটে সেনপাই যারা আছে, সিনিয়র যারা আছে তারা এই জুনিয়রদের অভিজ্ঞতা দিতে দিতে, অ্যাডভাইস দিতে দিতে এই কাজটা এগিয়ে নিয়ে যায়। তো আমরা এখন যতটুকু পড়লাম তার উপর একটা প্রশ্ন সমাধান করব। এটা হলো ডেমো কোশ্চেন, পরীক্ষার মধ্যে সেম এরকম প্রশ্ন থাকবে।
আমরা আমাদের কোর্সে যেগুলো প্রশ্ন সমাধান করাবো পরীক্ষার মধ্যে এগুলাই আসবে ইনশাল্লাহ। তো তারপর দেখেন, নাগারে ইয়োকো ভালোভাবে কৌজি ও সুসুমেরু নিওয়া ভালোভাবে এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনমুন কৌজি গেওসা কান অর্থাৎ বিশেষ নির্মাণ ঠিকাদারের ড্যাশ গা তাইসেৎসু দে আরো কি গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, কিউমি ও মতানাই করতো অর্থাৎ আগ্রহ না থাকার বিষয়। এখন শুধু কনস্ট্রাকশনের কাজই না, অন্য যে কোনো কাজে যদি আপনার আগ্রহ না থাকে সেই ক্ষেত্রে ওই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তার জন্য আপনার আগ্রহটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের প্রথমটার সাথে মিলছে না। টিমওয়ার্ক কনস্ট্রাকশন কাজে টিমওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একা কোনো ব্যক্তি এই কাজটা সম্পন্ন করতে পারবে না। শুধু ইঞ্জিনিয়ার এই কাজটা করতে পারবে না, বা শুধু রাজমিস্ত্রি এই কাজটা করতে পারবে না।